তো বন্ধুরা দেখো, স্নান করে সকাল সকাল চলে গেলাম ঠাকুর ঘরে। যে ঠাকুর ঘরের সব বাসি ফুলগুলো পরিষ্কার করে তারপর সব ঠাকুর ঘরে ঝাড়ঝোড় দিয়ে আসনের উপরে সব কিছু পরিষ্কার করলাম। বাসি ফুলগুলো নামালাম, নামিয়ে যে ফুল, তারপর এই যে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে তো এখন যাব আমি এই যে ফুলগুলো ফেলে দিয়ে থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসবো। তো এই যে থালা বাসন মাজার পর এখন কলেজে ধোবো, ধুয়ে ঘরে এসে আসন পেতে এই যে বসবো, তারপর সব কিছু পুজোর জোগাড়যন্ত্র করবো। তো আমি এই যে ফুলগুলো নিয়ে আসি, মানে অনেকের চোখ পড়ে, কারণ আমাদের পাড়ায় কিছু কুচুটে মহিলা আছে আর জটাধারী মহিলাও আছে। তো মানে কি বলবো, যে আমার ফুল ছেঁড়া দেখে তাদের যে গায়ে জ্বালা ওঠে, কিন্তু আমি যাদের গাছের ফুল নিই তারা কিছু বলে না। আমি কিন্তু যাদের জলে আমি কিন্তু তাদের গাছের ফুল নিই না। আর আমি ফুল নিই কীরকম, যে তাদের ফুল ছিঁড়া হয়ে যায়, তারপর তাদের আর লাগে না আর কি, মানে ওই ফুলগুলো গাছে থাকার পর বিকালে ঝরে পড়ে যায়। তো আমি যদি নিয়ে আসি সেটাতে পুজো দিই, তাহলে কি অনেক বড় অপরাধ হয়ে যায়। আর আমি যাদের গাছের ফুল নিই তারা জানে যে আমি ফুল নিই। আর আমি মানে তাদের যে ফুল ছেঁড়ার আগে যে তাদের গাছের ফুল আমি নিই, কিন্তু না, তাদের ফুল ছেঁড়া হয়ে যায়, তাদের আর লাগে না, তারপরে যে আমি ফুল নিই, তার আগে আমি ফুল নিই না। আবার অনেক মানে ওই মহিলাগুলোর অনেক গায়ে জ্বালা ওঠে যে আমার ফুল ছেঁড়া দেখে। আমি তো আগে সাদা প্যাকেট নিয়েই ফুল ছেঁড়া তো দূরের কথা, মানে আমি হাঁটতে যাই, হাঁটতে হাঁটতে মানে রাস্তার সাইডে যে ফুল গাছ পাই, তো সেগুলো মানে লোকে নাই, এমনি গাছ, মানে গাছগুলো রাস্তার সাইডের হয়েছে আর কি। আর যেগুলো লোকের বাড়ির গাছ সেগুলো হচ্ছে তারা জানে যে আমি ফুল নিই। এবার এখন তো আমি সাদা প্যাকেট নিয়ে আর বেরোই না, কারণ অনেকের চোখ পড়ে আমার প্যাকেটের দিকে তাকিয়ে, ভাবে যে আমি ফুলগুলো নিয়ে কী করি, বিক্রি করি না কি। তো তাদের হয়তো ফোন নেই, ফোন থাকলে দেখতে পারতো যে ফুলগুলো নিয়ে আমি কী করি। তো তারপর আর কি বলার, আমি এখন কালো প্যাকেট নিয়ে বেরোই, যে আমার প্যাকেটের ভিতরে কি আছে কি না আছে যেন কেউ দেখতে না পারে। মানে পাড়ার লোকগুলো যাদের পাড়ায় এরকম বাজে বাজে লোক থাকে, বিশেষ করে মহিলা, যে পাড়ার কাকিমাগুলো যতটা বাজে হয় আর কি, তাদের পাড়ায় আর কোনো শান্তি নেই। মানে যাদের গাছ তাদের কিছু যায় আসে না, আর মানে ওদের সব কিছু জ্বলে যায়। পরে যে ঘরের পুজো সেরে আমি তুলসীতলায় পুজো দিয়ে যে আমি পুজো শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা।